সিম্পল টু কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস সেকেন্ড ক্লাস কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ দেখো কি বলছে, ইন স্পাইট অফ বিং, ভালো করে কথাটা শুনবে, হি ইজ নট কন্টেন্টেড। যখন তুমি ইনস্পাইট অফ ইউজ করে সেন্টেন্সকে সিম্পল করতে পারো, আমি যখন এক্সাম্পলগুলো বোঝানোর পরে তারপরে ঠিক তোমাদের কাছে বুঝিয়ে দেবো যে সেন্টেন্সগুলো কিভাবে সিম্পল টু কমপ্লেক্স করতে হয় বা কমপ্লেক্স টু সিম্পল করতে হয়। সেই সেন্টেন্স ডিসকাশনটা তারপরে তোমাদের কাছে আমি নিয়ে আসতে পারবো। সেন্টেন্স ডিসকাশন সেন্টেন্স টু সেন্টেন্স আনছি, অর্থাৎ একটা সেন্টেন্সকে কিভাবে সিম্পল টু কমপ্লেক্স করতে হয় সে বিষয়ে ডিসকাশন আমরা এখনই করছি না, ওটা আমরা পরে করব। যাই হোক, কোশ্চেন নাম্বার 6-এ পাচ্ছি, ইন স্পাইট অফ বিং রিচ হি ইজ নট কন্টেন্টেড। কি বলছে, কম্পাউন্ড সেন্টেন্স করার সময় তুমি কম্পাউন্ড কনজাংশন করবার সময় আরেকটা ওয়ার্ড পেয়েছো, যেই ওয়ার্ডটা হলো ইয়েট। কি বললাম, কম্পাউন্ড কনজাংশন করবার সময় আরেকটা ওয়ার্ড পেয়েছো, ওয়ার্ডটা হলো ইয়েট। হি ইজ রিচ ইয়েট হি ইজ নট কন্টেন্টেড। যখন কমপ্লেক্স সেন্টেন্স করছো, দো হি ইজ আ রিচ ম্যান হি ইজ নট কন্টেন্টেড। অর্থাৎ কমপ্লেক্স করবার সময় ওয়ার্ড ইউজ করছো দো, আর যখন কম্পাউন্ড করেছো তখন ওয়ার্ড ইউজ করেছো ইয়েট। তুমি দেখো একটা জিনিস ভালো করে, কম্পাউন্ড কনজাংশন করবার সময় কনজাংশনের যে ওয়ার্ডগুলো সেগুলো কিন্তু মিডিলেই বসে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করবার সময় সেগুলো কিন্তু চেঞ্জ হয়। আবার কোনো কম্পাউন্ড কনজাংশন সেগুলো কিন্তু অন্যভাবে বসতে পারে। অলরেডি আমরা কনজাংশনের ক্লাস কিন্তু দিয়ে দিয়েছি, তারপরেই আমরা সেন্টেন্সের ডিসকাশন শুরু করেছি। কোশ্চেন নাম্বার 7-এ বলছে, আই ওয়াজ দ্য ফার্স্ট অ্যামং আ ফিউ আদার্স টু অ্যারাইভ অন দ্য সিন। যখন তুমি কম্পাউন্ড সেন্টেন্সে করছো, খুব সহজেই তুমি অ্যান্ড ইউজ করতে পারছো। সেন্টেন্সের মানে না বুঝলে কোনো দিন সিম্পল টু কমপ্লেক্স করতে পারবে না। অনেক টিচাররাই বলে থাকেন যে ফাইনাইট ভার্ব ইউজ করতে হয়, সাবজেক্ট ইউজ করতে হয়, দুটো ফাইনাইট ভার্ব থাকবে, দুইয়ের অধিক ফাইনাইট ভার্ব থাকবে। তোমরা এভাবে সেন্টেন্স পরীক্ষা হলে বসে ইউজ করতে পারবে না। বলছে, এ ফিউ অ্যারাইভড অ্যাট দ্য সিন ফার্স্ট অ্যান্ড আই ওয়াজ ওয়ান অফ দেম। তোমাকে সেন্টেন্সের মিনিং বুঝতে হবে এবং সেন্টেন্স কোথায় ইউজ হচ্ছে সেটা তোমাকে খুব ভালো মতন বুঝতে হবে। যখন কমপ্লেক্স সেন্টেন্স করছো, বলছে আই ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ হু। দেখো ফার্স্ট সেন্টেন্সে আমরা হু ইউজ পেয়েছিলাম, আবার আমরা কোশ্চেন নাম্বার 7-এ হু এর ইউজ পেলাম। আই ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ হু ফার্স্ট অ্যারাইভড অন দ্য সিন। কোশ্চেন নাম্বার 8-এ পাচ্ছি, আই নো দ্য বয় আই নো দ্য বয় টু বি অনেস্ট। তুমি যখন কমপ্লেক্স করছো, আই নো দ্যাট দ্য বয় ইজ অনেস্ট। তুমি যখন কম্পাউন্ড করছো, দ্য বয় ইজ অনেস্ট অ্যান্ড আই নো দ্যাট। খুব সোজা সেন্টেন্স। কোশ্চেন নাম্বার 9-এ দেখো, বলছে হি টোল্ড দ্য ট্রুথ। তুমি যখন এটাকে কমপ্লেক্স করছো, হোয়াট হি সেইড ওয়াজ ট্রু। সব থেকে ইম্পর্টেন্ট সেন্টেন্স। এই সেন্টেন্সটা অনেকবার টেস্ট পেপারে কিন্তু আমাদের কাছে পাওয়া গেছে। সেন্টেন্স নাম্বার 8-এ দেখো কি বলছে, কোশ্চেন নাম্বার 9-এ খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স, হি টোল্ড দ্য ট্রুথ। তুমি কি বলছো, হোয়াট হি সেইড, সে যেটা বলেছে সেটা সত্য, হোয়াট হি সেইড ওয়াজ ট্রু। তুমি যখন কম্পাউন্ড করছো তখন জাস্ট অ্যান্ড ইউজ করছো। আমি আবারও বলছি, সেন্টেন্স যদি প্র্যাকটিস না করো, কোনো স্যারের কোনো থিওরিও কাজ দেবে না। এখান সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করবার সময় পার্টিসিপেল, জিরান, ভার্বাল নাউন, ইনফিনিটিভ ইউজ করবার অনেক থিওরি থাকবে, কিন্তু তুমি যদি সেন্টেন্স টু সেন্টেন্স না বোঝো আর যদি প্র্যাকটিস না করো, তুমি কিন্তু কোনোভাবে সেই ডেপথটাকে তৈরি করতে পারবে না। কোশ্চেন নাম্বার 10 কি বলছে, হি গেভ মি আ গোল্ড চেইন। বলছে হি গেভ মি আ চেইন যখন কম্পাউন্ড করছো, অ্যান্ড ইট ওয়াজ মেড অফ গোল্ড। আর যখন তুমি কমপ্লেক্স করছো, হি গেভ মি আ চেইন দ্যাট ওয়াজ মেড অফ গোল্ড, অথবা তুমি করতে পারো হি গেভ মি আ চেইন হুইচ ওয়াজ মেড অফ গোল্ড। মারাত্মক ইম্পর্টেন্ট সেন্টেন্স, অনেক পরীক্ষাতে এই সেন্টেন্সটা এক্সাম্পলে এসছে। হি গেভ মি আ ওয়াচ এসছে, হি গেভ মি আ গোল্ড চেন এসছে, হি গেভ মি আ ব্লু শার্ট দিয়ে এসছে। কোশ্চেন কিন্তু বিভিন্ন এক্সামে তোমাদের কাছে এসেছে। সো এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 11, শি ডিনাইড হ্যাভিং রিটেন আ লেটার। কেন এখানে হ্যাভিং হলো সেটা আমি সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স বোঝানোর রুলসের সময় বলবো। বলছে দে সেইড দ্যাট শি হ্যাড রিটেন আ লেটার বাট শি ডিনাইড ইট। তুমি এখানে কম্পাউন্ড সেন্টেন্স করবার সময় বাট ইউজ করেছো। আর শুধু মনে রাখো যে কমপ্লেক্স সেন্টেন্স করবার সময় তুমি শুধু দ্যাট ইউজ করছো, অর্থাৎ শি ডিনাইড দ্যাট শি হ্যাড। বলছে যে শি ডিনাইড দ্যাট হি হ্যাড রিটেন আ লেটার। সে কি ডিনাই করছে? হি হ্যাড রিটেন আ লেটার। So that is the very important sentence, and that is the very important word to indicate the complex sentence. Complex sentence করবার সময়
যেমন WH ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে, দ্যাট কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। সো তোমরা দ্যাটটাকে কিন্তু মাথায় রাখবে। সেন্টেন্স টু সেন্টেন্স, আবারও বলছি, সেন্টেন্স টু সেন্টেন্সটা খুব ভালো করে বুঝবে। যদি সেন্টেন্স টু সেন্টেন্স না বোঝো তাহলে কিন্তু কোনোভাবেই সিম্পল টু কমপ্লেক্স অ্যাপ্লাই করতে পারবে না। প্রত্যেকটা সেন্টেন্স একই রকম লাগবে, সিমিলার লাগবে, এবং প্রত্যেকটা সেন্টেন্স টু সেন্টেন্স তোমাকে ডিসকাস করতে হবে। আমি তোমাকে বলবো প্লিজ তোমরা একটা কাজ করো, কোশ্চেন নাম্বার 11 অবধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ক্লাসটা কোশ্চেন নাম্বার 11 অবধি বোঝো, তারপরে আমি পরের ক্লাসে আবার কোশ্চেন নাম্বার 12 to 20 তোমাদেরকে বোঝাবো।